হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি হাজির হয়ে গেছি নতুন একটা ভ্লগ নিয়ে আবার। আমার চ্যানেল টি উইথ মৃতে সবাইকে ওয়েলকাম করছি। তো এটা 17ই এপ্রিলের একটা ভ্লগ। ওই দিন আমার একটু কাজ ছিল, সকালে উঠে আমি বাইরে গিয়েছিলাম। তারপরে এসে এই তো আমার গাছগুলোকে একটু দেখছি, একটু আদর করছি। তো আজ আমার জন্যে একটা বিশেষ দিন। অনেক দিন পর আমি আমার পুরনো বান্ধবীর সাথে, মানে আমার সেই পিচ্চিকালের বান্ধবী, ছোট ওয়ান যাকে বলে, আমি যখন পড়েছি তখন তো নার্সারি, কেজি ওয়ান এইগুলো ছিল না, সরকারি স্কুলে পড়েছি। তো ছোট ওয়ান বলতো, একদম বাচ্চাদের যেই ইয়েটা ছিল সেটা। তো সেই সময়কার বান্ধবী আমার, অনেক দিন পর দেখা করব। লাস্ট দেখা হয়েছিল 1-1.5 বছর আগে, 1.5 বছর হয়ে গেছে মেবি। তো এই জন্যে আমি খুবই এক্সাইটেড, এবং আমি আগে থেকে ঠিক ঠিক করে রেখেছি যতই গরম পড়ুক আমি একটু শাড়ি পরে সেজে গুজে যাব। তো গরমের জন্য আমি ভাবছিলাম যে কোনো একটা হালকা কালার, সাদা অথবা আকাশি এরকম কালার হলে বেটার হয়। আর আমি এখানে বসে গেছি কয়েকটা আমার পুরনো চুড়ি নিয়ে, স্টিল টাইপের চুড়ি যেগুলো একেবারে ডিসকালার হয়ে গেছে, ওগুলোর আমি একটা নিউ লুক দেবো, এবং এটার ডিটেলস ভিডিও আমি শেয়ার করার ইচ্ছা আছে আমার। আমি পরে চুড়িগুলো পরে দেখাবো কেমন হয়েছে। আমার কাছে তো বেশ ভালোই লাগছে, এবং অনেক কালারফুল, অনেক রঙের করেছি আমি। তো আমি ফাইনালি শাড়ি ডিসাইড করেছি আকাশি টাইপের কালারেরই। এটা নানুর শাড়ি, আমি কিনেছিলাম পছন্দ করে নানুর জন্যে ঈদে। আমি ওয়েট করছিলাম এতদিন, অনেক আগেই পরে ফেলতাম, বাট ওয়েট করছিলাম যে নানু প্রথমে পরবে, তারপরে আমি পরবো। কিন্তু আর ওয়েট করে থাকতে পারলাম না। ঈদের দিন নানুর শরীর খারাপ ছিল, তো নানু পরতে পারেনি। আর কবে বাইরে একটু বের হবে তারপরে পরবে, এখন আর বাসায় শাড়ি পরে থাকতে পারে না। বাইরে যদি কখনো বের হয় তখন একটুখানি ওই পথের যাওয়া আসাটুকুই শাড়ি পরতে পারে। তা আমি ফাইনালি নানুর এই শাড়িটাই সিলেক্ট করলাম। আর শাড়িটার কালার আমার খুব 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 ভাল লেগেছে। আর আমি ঘুরতে যাওয়ার পরে যেখানে ছবিগুলো তুলেছি আর কি, সবুজের মাঝখানে এই কালারটা এত ফুটেছিল, খুব ভাল লাগছিল ছবিগুলো। মানে আমার চেহারা তেমন ভালো না আসলেও শাড়িটা অসাধারণ লাগছিল ওই সিনারিওতে। তো আমি আমার বান্ধবীর সাথে দেখা করে আমরা প্রথমে ডিসাইড করলাম, ভ্যানালা মামাকে বললাম যে আপনার যেদিকে ইচ্ছা সেদিকে যান, তবে কোনো একটা গ্রামের ভিতরে আশেপাশে সবুজ এরকম জায়গায় যাবেন, আর কোনো মাঠ, অনেক গাছপালা এরকম জায়গায় থামাবেন, ওখানে আমরা একটু গল্প করব, ছবি তুলব, তারপরে আবার ব্যাক করব। তারপর টুকটাক শপিং করে বাসায় এসেছি, আইসক্রিমও খেয়েছিলাম, দিনটা অনেক ভালো কাটছিল। আর আমি ভাবলাম যে আমি টুকটাক সাজুগুজু করছি সেইটারও একটা ক্লিপ রাখি। বেসিক্যালি ওইটার ক্লিপই বেশি নেওয়া হয়েছে, আমার বান্ধবীর সাথে ঘোরাঘুরির ক্লিপ আমি নিতে পারিনি। এমনিতেই আমরা প্রচণ্ড বক বক করছিলাম, তারপর সারাদিন ঘোরাঘুরি করেছি, ক্লিপ নেওয়ার ওরকম সুযোগ পাইনি। আর তাছাড়া ক্লিপ যদি নিতে হতো, ভিডিও ক্লিপ যা, সেগুলো আমারই নিতে হতো, কারণ ও পাবলিকলি ছবি পোস্ট করে না। তো এটা আমি ওকে, আমার করা উচিত না, চাই না ও পোস্ট করতে। তো আমরা শুধু কয়েকটা ছবি তুলেছি এই, আর বাকি সময়টা বক বক করেছি, গল্প করেছি, কত কত স্মৃতি ওর সাথে আমার। আর এইখানে আমি একটু ঢং করছিলাম আর কি। আমার বারান্দাটা এখন বেশ সুন্দর, ভালোই লাগে বসতে, বেশ অনেকগুলো গাছ আছে। তবে আমার ইচ্ছা আছে আমি বারান্দাটাকে আরও একটু ডেকোরেট করব, মানে রং করব, আমি নিজেই করব, টুকটাক আর্ট করব, বা কোনো ওয়ালমেট লাগাবো নিজের বানানো অবশ্যই। তো এখানে আমি পুরো রেডি হয়ে গেছি। তারপরে এই যে আমরা চলে এসেছি গ্রামের এক রাস্তায়, আমি সঠিক বলতে পারবো না এটা কোন গ্রামের রাস্তায় চলে এসেছি। খুব ভাল লাগছিল, তবে আরও বেটার হতো যদি একেবারে রোদ পড়ে যাওয়ার পরে আমরা বের হতাম, কিন্তু ওই সময় বেশ রোদ ছিল। আমি আমার বান্ধবীর সাথে বকবক করছি, সেই সময়েরও একটু ক্লিপ নিয়েছি, ওর চেহারা নেই নিয়ে। আর এই জায়গাটাই আমরা থেমেছিলাম, এখানে থেমে আমরা অনেকক্ষণ গল্প টল্প করে তো ফাইনালি বাসায় চলে এসেছি। এত গরম, এসে আগে শাওয়ার নিয়ে নিয়েছি, তারপরে আমি আবার আমার পুরনো কাজে ব্যাক করেছি আর কি। আমি আবার একটু
ক্রাফটিং করছিলাম আর কি। সেই চুড়িগুলোকে নতুন একটা লুক দেওয়ার চেষ্টা। রাতে আমি গুছিয়ে এই যে অভ্যাসটা আমি তৈরি করার চেষ্টা করছি। এখন যখন আমি ভয়েস ওভার দিচ্ছি, একটু পরেই ভিডিওটা আপলোড করব, তখনও আমার আজকের ডায়েরি মেনটেন করা হয়নি। আম, তো ভয়েস ওভার শেষ করে আমি আজকে টুকটাক কথা লিখব। এছাড়া প্রতিদিন 1 পৃষ্ঠা করে, অন্তত 1 পৃষ্ঠা করে বই পড়াও খুব ভালো একটা হ্যাবিট, একাডেমিক বই না। যে কোনো রাইটারের যে কোনো ধরনের বই, ফিকশন, নন ফিকশন, যে কোনো কিছু হতে পারে। আমি এই হ্যাবিটটাও তৈরি করার চেষ্টা করছি। দেখা যাক কত দূর আগাতে পারি। নতুন নতুন কিছু বই কেনারও ইচ্ছা আছে। তো এই ছিল আজকের ব্লগ। ভালো থাকবেন সবাই, পাশে থাকবেন। টাটা।